সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তিলাওয়াত করতেন। মক্কার কাফির মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর, তুমি যদি কোরআন তিলাওয়াত করতে হয় আমাদের অঞ্চল ছেড়ে দূরে কোন স্থানে গিয়ে তুমি কোরআন তিলাওয়াত করো আর নামাজ পড়ো। এরপরেও সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ত্যাগ করেন নাই, কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন নাই। আজকে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের একটা জিল করে আছে না নাই? মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানটা আমাদেরকে কিভাবে আনতে হবে? আমরা যেরকম ভাবে ঈমান এনেছি এই ঈমানটাই কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য কিনা আমরা একটু দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 15 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা তখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না আমি তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের থেকে বেশি প্রিয় হব। এবার একটু নিজেকে প্রশ্ন করেন তো, আমরা কি আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার বাবার থেকে বেশি ভালোবাসি? নিজেকে প্রশ্ন করি, আমরা কি আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি কিনা? নিজেকে প্রশ্ন করি, আমরা কি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার নবীকে বেশি ভালোবাসি কিনা? একটু প্রশ্ন করেন। আপনি কি কখনো পারবেন আপনার বাবার গালে চপেটাঘাত করতে? কথা বলেন, পারবেন? আপনার বাবা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো কাজ করেন, আমার নবীকে গালি দেন, আপনি কি আপনার বাবাকে চড় মারতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অন্তরের চোখ দিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, আর কথাটা শুনেন আর নিজেকে মিলান। ইসলামের প্রথম খলিফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সঙ্গে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, হিজরতের সঙ্গী সাথী ছিলেন একমাত্র কেবলমাত্র সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন পছন্দ করেছেন, কেমন ভালোবাসেছেন। আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে তোমাদের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার বাড়ির বাহিরে ছিলেন। বাড়িতে আসার পরে তিনার কর্ণগহরের মধ্যে একটি শব্দ গেল। কোন একজন মানুষ সংবাদ দিলেন, আবু বকর, তোমার বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কটু কথা বলেছেন। বলি নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল, হে আবু বকর, তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্য কটু কথা বলেছেন। এই মুহূর্তে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, তিনার মাথার মধ্যে রক্ত উঠে গেল, টকটক করতে লাগলো, রাগে ভীষণ রাগান্বিত হলেন। তিনি দৌড় দিয়ে তিনার বাবার কাছে গেলেন। যাওয়ার পরে শুধুমাত্র বললেন, বাবা শোনেন, আপনি কি আমার রাসূল, আমার কলিজার টুকরা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি গালি দিয়েছেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেই নাই, তবে সামান্য কটু কথা বলেছি। বলি নাউযুবিল্লাহ। যেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কথাটা বললেন, সাথে সাথে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বের করে বাবার গালের মধ্যে চড় বসিয়ে দিলেন আর বললেন, বাবা আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আপনি শোনেন, আপনি একজন কাফির, আপনি মুসলমান হন নাই। আমার রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, আপনি বাবার চাইতে কোটি গুণ বেশি মহব্বতের জিনিস হলেন আমার নবী। বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবার গালে চড় মেরেছেন শুধুমাত্র নবীকে সামান্য একটু কথা বলেছেন, গালি দেন নাই, খারাপ তেমন কিছু বলেন নাই, হালকা নবীজিকে চুল পরিমাণ একটু তুচ্ছ করে কথা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না। আজকে দেখা যায় আমার দেশে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়, কোরআন বিরোধী আইন দেশে বাস্তবায়ন করা হয়, মদের লাইসেন্স দেওয়া হয়, জুয়া লাইসেন্স এই দেশের মধ্যে দেওয়া হয়, আমার নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, কিন্তু মুসলমানের ব্যক্তি ঘরে বসে থাকে, একটাবার এই বিষয়টার প্রতিবাদ করে না। হাজিরিন, আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে। প্রশ্ন হলো ঈমান আমাদেরকে কিভাবে আনতে হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হব। এবার নিজেকে একটু প্রশ্ন করেন তো, আমি কি আমার নবীকে বেশি ভালোবাসি কিনা? যদি সত্যি নবীকে ভালোবাসে থাকি, যাদের মুখে দাড়ি নাই, কার ভালোবাসায় আমার নবীর সুন্নতে আপনি হাত লাগাবেন? নিজেকে প্রশ্ন করেন আর জবাব পাবেন। আপনি যদি আসলে আমার নবীকে নিজের জীবনের সহিত ভালোবাসতেন, তাহলে আপনি আপনার মুখে আপনি লাগাতেন না। আপনি যদি আমার নবীকে নিজের জীবনের সহিত ভালোবাসেন, যদি বাসতেন, তাহলে আপনি শুধু লেনদেন করতে পারতেন না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যদি আসলে আমরা পূর্ণ মুমিন হতে পারতাম, তাহলে আমরা নামাজ কাজা করতে পারতাম না। আজকে মুসলমানের সন্তান মসজিদে আযান হয়, জুম্মার নামাজে এত মানুষ হয়, কিন্তু দেখা যায় ওই দিন জুমার নামাজের পরে আসরের নামাজে আর মানুষগুলো খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র কি আল্লাহ আপনার উপর জুমাটাই খরচ করেছেন, আসরটা মনে হয় আপনার উপর নফল? না না, জুমার নামাজ যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফরজ করে দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে আসরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফরজ করে দিয়েছেন। এখানের মধ্যে আরো কিছু বিষয় আছে, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, আপনাকে স্বাধীন করতে হবে, এরকম ভাবে কিছু শর্ত আছে। কিন্তু আসরের নামাজ ৫ ওয়াক্তই ফরজ, নামাজই ফরজ, নামাজগুলো পড়ার কোনো শর্ত নাই। আপনি বালেগ হয়েছেন, আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যদি অগ্নিকুণ্ডের মধ্যখানে থাকেন, এই সময় যদি নামাজের জন্য আযান হয়, এমনকি নামাজের ওয়াক্ত চলে আসে, সাথে সাথে আপনাকে নামাজ পড়তে হবে। একদিকে আপনি নিজেকে বাঁচানোর জন্য আপনি তড়িঘড়ি করতেছেন, আগুন নিবানোর চেষ্টা করতেছেন, কিন্তু আগুন নিবাতে পারতেছেন না, নামাজের সময় চলে যাচ্ছেন। আপনাকে ওই অবস্থায় থেকে নামাজ পড়তে হবে। আপনি বিশাল জনসমুদ্রের মধ্যে আপনি গেলেন, আপনি নামাজ পড়ার কোনো বিষয় স্থান খুঁজে পাচ্ছেন না, বের হতে পারতেছেন না। সেখানে থেকে যদি আপনি দেখেন নামাজের সময় চলে যাচ্ছে, আপনি ইশারায় হলেও সেখানে নামাজ পড়তে হবে। আপনি কোন একটি বিশাল পানি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, নৌকা ডুবে গিয়েছেন, এদিকে সমুদ্রের মধ্যখানে নৌকা ডুবে গেল, সমুদ্রের মধ্যে বিশাল ঢেউ রয়েছে, স্রোত রয়েছে, আপনি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেছেন। এমন সময় নামাজের সময় হলো, আপনি একদিকে নিজেকে বাঁচাবেন। এমন সময় বলেন তো, আপনার উপর নামাজটা ফরজ থাকবে না নফল হবে? ফরজ থাকবে। এমন সময় আপনি নামাজ ছাড়তে পারবেন না, তাহলে আপনি রোগাক্রান্ত হয়ে, রোগে আক্রান্ত হয়ে বিছানায় মধ্যে আপনি ঘুমিয়ে রয়েছেন, বিছানায় পড়ে আছেন, আপনি উঠতে পারেন না, বসতে পারেন না, আপনি শুধুমাত্র ইশারায় কথা বলতে পারেন। আমার নবীজি বলেন, আমার উম্মত, তোমরা যদি ইশারায় যদি তোমার হুঁশ থাকে, অর্থাৎ শুধুমাত্র যদি হুঁশ থাকে, তাহলে তুমি দাঁড়াতে পারো না, বসতে পারো না, তুমি বসেও নামাজ পড়তে পারতেছো না, এরপরে তোমার উপর থেকে নামাজ বাদ যায়নি, তুমি ইশারায় নামাজটা আদায় করে নেবে। কিন্তু দেখা যায় মুসলমান, আমরা আজকে মুসলমান হয়েছি, মসজিদে যেতে হলে কোনো মানুষ আমাদেরকে বাধা দেয় না। আপনি যদি মসজিদের মধ্যে ২৪ ঘন্টা নামাজের মধ্যে থাকেন, মানুষ আপনাকে বাধা দিবে না। কিন্তু সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে কতটুকু বাধার সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরামরা প্রথম ৩ বছর আল্লাহর হাবিব ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত গোপনে ৩ বছর দিয়েছেন। কারণ হচ্ছে মক্কার কাফের মুশরিকরা যদি শুনতো, জানতো, মুসলমানদেরকে নির্যাতন করত। এমনকি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তিলাওয়াত করতেন। মক্কার কাফের মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর,
তুমি যদি কোরআন তিলাওয়াত করতে হয় আমাদের অঞ্চল ছেড়ে দূরে কোনো স্থানে গিয়ে তুমি কোরআন তিলাওয়াত করো আর নামাজ পড়ো। এরপরেও সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ ত্যাগ করেন নাই, কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন নাই। আজকে আমাদের ঘরে প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের একটা জিল করে আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? কিন্তু দেখা যায় শুধুমাত্র রমজানুল মুবারকের মাস আসলে আমরা কোরআনুল কারীম বলি, তিলাওয়াত করি, আর যখন রমজান মাস চলে যায় তখন আমরা একটা মানুষও একটা দিনের জন্য কোরআন তিলাওয়াতে আমরা বসি না। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে তারা অনেক কষ্ট স্বীকার করেছেন, আর এত কষ্ট স্বীকার করার পরেও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। কারণ হলো সাহাবায়ে কেরামরা ঈমান আনার পরে তারা ঈমানের স্বাদ পেয়ে গিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে মানুষ তিনটি গুণ যার মধ্যে থাকবে, তিনটি গুণ যার মধ্যে আছে, ওই মানুষ ঈমানের স্বাদ পেয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যার মধ্যে তিনটি গুণ থাকবে, কয়টি গুণ বলেন তো? তিনটি গুণ। যার মধ্যে তিনটি গুণ থাকবে ওই মানুষ ঈমানের স্বাদ পাবে। ওই তিনটি গুণ যদি তার মধ্যে থেকে যায় ওই মানুষ ঈমানের স্বাদ পাবে। আর ঈমানের স্বাদ পাওয়ার পরে ওই মানুষ তার তাহাজ্জুদও ছাড়বে না, পাঁচ ওয়াক্ত নামাজও ছাড়বে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বার হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন। যে ঈমানদারের কাছে আল্লাহ এবং রাসূল, মায়া নবী আমার সবচেয়ে বেশি প্রিয় হবেন, ওই মানুষরা ঈমানের স্বাদ পেয়ে যাবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। ওই মানুষটা যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসবে। আপনি যদি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করেন, এই বন্ধুত্বটা হবে শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। আর যদি আপনি কোনো মানুষকে অপছন্দ করেন সেটাও হবে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য, রবের সন্তুষ্টির জন্য। এরপরে 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বরে হলো ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। একজন মানুষ ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এতটাই অপছন্দ করে যেমন সে আগুনে লাফিয়ে পড়াটাকে যতটুকু অপছন্দ করে। আপনি কুফরিতে ফিরে যাবেন না, কুফরি করবেন না, আপনি এত অপছন্দ করবেন। মনে করেন কিন্ডালের কোনো পাশে যদি একটু গর্ত করে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারপরে বাবা আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি আগুনে ঝাঁপ দেন, কেউ দিবেন? আওয়াজে মনে হচ্ছে দিব, কেউ দিব না। আমার চাচারে যদি হয় চাচা আপনি গর্তে একটা ঝাঁপ দেন, আপনাকে 1 লক্ষ টাকা দিব, আপনি ঝাঁপ দিবেন? আমাকে যদি বলা হয় বক্তা সাহেব আপনি আগুনে ঝাঁপ দেন, আপনাকে 5 লক্ষ টাকা দিব, ঝাঁপ দিব? দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপভাবে মানুষ কুফরি করবে না, কুফরি থেকে এত অপছন্দ করবে যেমন অগ্নিকুণ্ডে লাফ দেওয়াকে যতটুকু অপছন্দ করে, ঠিক ততটুকু ওই মানুষরা ঈমান আনার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়াটাকেই ততটুকু পছন্দ করবেন। প্রিয় হাজিরিন, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঈমান সম্পর্কে বলেছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযম মিনাল জিবাল। সাহাবায়ে কেরামদের ঈমান পাহাড়ের চেয়ে মজবুত ছিল। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাহাড়ের সমতুল্য, পাহাড়ের চাইতে মজবুত ছিল, দৃঢ় ছিল। সাহাবায়ে কেরামদের উপর এত নির্যাতন করা হয়েছে, এরপরেও তিনারা ঈমান থেকে বিচ্ছিন্ন হন নাই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনবে আর বলবে আমি ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে এমনিতেই ছেড়ে দিব না, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর সূরা আনকাবুত আয়াত 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে যে আইয়ুতরাকু, তারা শুধুমাত্র আইয়াকুল আমান্না, তারা শুধুমাত্র বলল যে আমি ঈমানদার, আর তাদেরকে আমি এমনিতেই ছেড়ে দিব, ওহুম লা ইফতানুন, আমি পরীক্ষা করব না? আল্লাহ বলছেন যে মানুষ কি মনে করেছে তারা শুধুমাত্র মুখে বললো আমি ঈমানদার আর তাদেরকে জান্নাত দিয়ে দিব, পরীক্ষা করব না? না না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। আমাদের ঈমানটা এই ঈমান, ঠিক কিনা? আমরা শুধু ঈমান এনেছি আর ভাবতেছি যে আমি জান্নাতে প্রবেশ করব, কিন্তু আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, তারা কি ভেবেছে আমি তাদেরকে পরীক্ষা করব না? না না, আমি অবশ্যই পরীক্ষা করব। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন? সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে তাদের উপরে এমন নির্যাতন শুরু হয়েছে। এবার একটু হিসাব মিলান তো, আপনার গ্রামে যদি একজন হিন্দু ভাই মুসলমান হয়, তার উপর নির্যাতন হয় কিনা? একটু জোরে বলে হয় কিনা? আর আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদাও ছিলেন মুসলমান, আমাদেরকে কোন মানুষ প্রহার করে নাই, সম্পদ থেকে বঞ্চিত করে দেয় নাই, মুসলমান হওয়ার কারণে কোন মানুষ আমাদেরকে মারে নাই, পিটে নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, চাচার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন, বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন। এমনও কিছু সাহাবী ছিলেন যাদের ধনভাণ্ডার ছিল, ধনসম্পত্তি বিশাল ছিল, কিন্তু শুধুমাত্র ঈমান আনার কারণে তার পরিবার থেকে তার শরীরের কাপড় চোপড় গুলা ছেড়ে সমস্ত কিছু দিয়ে উলঙ্গ করে ওই মানুষটাকে ঈমানের কারণে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এত মজবুত, এরপরেও তারা একটা সেকেন্ডের জন্য ঈমান ত্যাগ করেন নাই। এবার একটু আমরা মিলাই, সাহাবায়ে কেরামরা যেমন কষ্ট স্বীকার করেছেন, আমাদের উপরও এমন পরীক্ষা এসেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, মা জননী ছিলেন মুশরিকা, তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার মা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাদ, তুমি মুহাম্মদের উপর কেন ঈমান এনেছো? এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাকে খুব বেশি ভালোবাসতেন। আমরা সবাই আমাদের মা বাবাকে পছন্দ করি কিনা, ভালোবাসি কিনা? বাসি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনার মাকে খুব বেশি পছন্দ করতেন, মায়ের খেদমত করতেন। সমাজের মধ্যে এমনও কপাল পোড়া সন্তান আছে, বিয়ে করার পরে মা বাবাকে আর দেখাশোনা করেন, আছে না নাই? আসেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা মুশরিকা, এরপর মায়ের খেদমত করতেন। একদিন মা মুশরিকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে সাদ, শোনো, আমি শুনেছি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি ঈমান এনেছো, তুমি ঈমান ত্যাগ করো। যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে আমি মা আর খাবার দাবার গ্রহণ করব না। বলি নাউযুবিল্লাহ। আর একটু আসতে বলি নাউযুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা বলছেন, আমার সন্তান, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তাহলে আমি আর খাবার গ্রহণ করব না। কেমন জাহিল মা! সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা শুনেন, আপনি যদি খাবার নাও গ্রহণ করেন আমার কিচ্ছু আসে যায় না। মা বললেন, সন্তান, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, আমি খাবার না খেয়ে মারা যাব। এতে করে সমাজের মানুষ তোমাকে বকবে, খারাপ জানবে, বলবে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মায়ের কথা শুনে নাই, এজন্য মা খাবার না খেয়ে মৃত্যুবরণ করেছে। তোমাদের মানুষ তোমাকে দূরে তোমাকে ছেড়ে দিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, আপনি খাবার খেলেও খেতে পারেন, না খেলেও না খেতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এই বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মাকে জানিয়ে দিলেন, মা, আমি মানতে পারবো না। বনের মধ্যে আসতে 2 দিন বা 3 দিন সাদ রাদিয়াল্লাহু তাআলা মা খাবার খান নাই, মা খাবার খান নাই। আচ্ছা বলেন তো, আমরা কয়দিন না খেয়ে থাকতে পারবো? একটু আওয়াজ দেন না বাবা, কয়দিন থাকতে পারবো? দিন। আচ্ছা, সামনে রমজানের মাস আসছে কিনা? আচ্ছা বলেন তো, রমজান এই রোজার দিনে আমরা কয়দিন না খেয়ে থাকি? না না, এদেরটা আপনি বাঁচান না। খাই, আমরা খাই,
দিনের বেলা আমরা খাই না, কিন্তু এই শুধুমাত্র এক অক্ত খাবার আমাদের মিস হয়। যেখানে আপনি সকালে খাবার গ্রহণ করেন, সকালেরটা আপনি সেহরির সময় খেলেন, রাতের খাবার আপনি খান, এই রাতেরটা আপনি ইফতারের সময় খেলেন, দুপুরের সময় আপনি এখন খান, রমজানের সময় রোজার মাসে আপনি দুপুরে খাবেন। তাহলে কয়েক মিস হয়? মাত্র এক অক্ত। বলেন তো, রোজা রাখার পরে এক অক্ত খাবার না খেয়েও আমাদের সেন্টিমিটার নর্মাল থাকে না হাই থাকে? কেমন হয়? জোহরের নামাজ পড়ার পরে চাচা বাজারে গিয়েছেন, জিজ্ঞেস করছেন যে কত? বলছে যে 40 টাকা। কিনার মাথায় আগুন। হ্যাঁ, গত কিছুদিন পূর্বে 20 টাকা করে নিলেন, এখন 40 টাকা। এই টাকা কি গাছে ধরে? এই বলে তর্ক শুরু হয়। এমন ঘটনা ঘটে কিনা? আরেকটু জোরে বলি, ঘটে কিনা? রিক্সাতে উঠলেন, আপনি আপনার সোনারছড়া গ্রামে আসবেন, ড্রাইভারকে বললেন ভাই ভাড়া দেন, আপনি 10 টাকা ধরিয়ে দিলেন, ড্রাইভার বললো আপনি আমাকে আরো 5 টাকা দেন। কেন 5 টাকা বললো? এই 5 টাকা নিয়ে ঝগড়া হয় কিনা? মাত্র একটা অক্ত আমরা খাবার খাই না, এরপরে এমন ঝগড়া থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা কয়দিন না খেয়ে আছেন? আরেকটু আসতে বলি, কয়দিন? এখন তিনার শরীরে শক্তি আছে না, তিনি দুর্বল, বিছানায় পড়ে আছেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, বাবা আমি না খেয়ে অসুস্থ হয়ে পড়েছি, তুমি যদি ঈমান না ছাড়ো। দেখেন কি জন্য তিনি খাবার খাচ্ছেন না? খাবার খাচ্ছেন না শুধুমাত্র সন্তান ঈমান এনেছেন, নবীজির উপর আল্লাহর উপর ঈমান এনেছেন, এজন্য তিনি খাবার খাচ্ছেন। এবার মা ডাক দিয়ে বললেন, সন্তান শোনো, আমি বিছানার মধ্যে পড়ে রয়েছি, তুমি যদি খাবার গ্রহণ না করো তাহলে আমি এরকম করে বিছানায় না খেয়ে পড়ে পড়ে আমি ইন্তেকাল করব। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় মাকে জানিয়ে দিলেন, মা শুনেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার যদি এখন তো মাত্র একটা প্রাণ রয়েছে, এরকম ভাবে যদি আপনার 100টি প্রাণ থাকে আর আপনি এক এক করে 100টি প্রাণী আপনি দিয়ে দেন, আপনি মারা যান, এরপরেও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা সেকেন্ডের জন্য ঈমান ঠিক করব না। রাত্রে খাবার খেয়ে তারপরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। তখন সুবহানাল্লাহ বললে গুনাহ হবে তো? গুনাহ হবে না? তাহলে সুবহানাল্লাহ কেন বলেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মা ইন্তেকাল করতেছেন, মারা যাচ্ছেন না খেয়ে, এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা একটাই অপরাধ, শুধুমাত্র ঈমান। তিনি যদি একটা সেকেন্ডের জন্য মাকে বলেন যে মা ভিতরে ঈমানটা রেখে দিলেন, রেখে বলতেন যে মা আমি ঈমান ছেড়ে দিয়ে খাবার গ্রহণ করব, মা খাবার খেতে পারত। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ডের জন্য কোনো অজুহাত দেখালেন না, মাকে আরো পরিষ্কার জানিয়ে দিলেন, আপনি 100 বার যদি মারা যান এরপরেও আমি ঈমান ত্যাগ করতে পারবো